গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বাড়ি নিয়ে, আমার মানে বাগেরহাট জেলা নিয়ে ব্লগটা। আমি বাড়িতে আসছি, এক সপ্তাহ হয়ে গেছে। তা আমি যে তোমাকে ব্লগটা করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাকে বাগেরহাট জেলা। আমি এখানে ছোটোবেলা থেকেই আমার এ জায়গায় বিচারণ, যদিও আমার জন্ম এইখানে না, কারণ আমি হচ্ছে এক থানায় আমার বাপের বাড়ি, আর এইখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কিন্তু আমি ছোটোবেলা থেকেই এইখানে অনেক বিচরণ, অনেক ঘোরাঘুরি ছোটোবেলা থেকেই চেনা খুব, কারণ হচ্ছে এখানেই আমার মা মাসিরা সবাই লেখাপড়া করছে, এখানে সবসময় থাকা হতো তাদের, এবং আমার যা আসা সবসময় ছিল। তাই জন্যে আমার খুব চেনা এইসব। আমি যেসব চত্বরগুলো তোমাদের দেখাচ্ছি, যেসব অঞ্চলগুলো, এইগুলো সব আমার খুব চেনা বাগেরহাটের এইটুকু। কিন্তু বাগেরহাট জেলাটা কিন্তু হয়েছে আমার জন্মেরও 2-3 বছর পরে। এই বাগেরহাট জেলাটা হচ্ছে 1984 সালে আনুষ্ঠানিকভাবে। এর আগে ছিল হচ্ছে খুলনার ভিতরে। খুলনা ছিল জেলা, আর খুলনার সাথে বাগেরহাটটা ছিল মহকুমা। মানে আমরা বাগেরহাট আনুষ্ঠানিকভাবে জেলা ঘোষণা করার আগে আমাদের জেলা ছিল হচ্ছে খুলনা। খুলনা পুরো বিভাগ হওয়ার আগে হচ্ছে জেলা হয়েছে বাগেরহাট, তারপর হচ্ছে খুলনা বিভাগ হয়েছে আর কি। এই জেলাটা হচ্ছে ছোট্ট একটা শহর। এই বাগেরহাট শহরটা খুব বেশি বড় না। বিশেষ করে শহর বলতে যেটুক জায়গায় আর কি শহর হিসেবে ধরা হয়, বাগেরহাটের যে পৌরসভা বা স্টেডিয়াম মাঠ বা যেগুলো সদর হাসপাতাল, এইটা কিন্তু ঘোরাঘুরি করে তোমরা মুহূর্তের মধ্যে 2 ঘন্টার মধ্যে সময় তোমাদের সব চক্কর দেওয়া হয়ে যাবে। পুরো বাগেরহাট এই শহরটা এত ছোট। এইটা হচ্ছে মাতৃসদন হাসপাতাল, মা ও শিশুদের জন্য। এইখানেই কিন্তু আমাদের সবার জন্ম হয়েছে, এবং আমার ছেলে, তারও জন্ম হয়েছে এখানে, ছোট ছেলের। তবে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাগেরহাটের যে নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে ঠিকই, কিন্তু পুরাতন যেসব স্থাপনাগুলো ছিল, যা 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 কিছু যেমনই ছিল, ঠিক তেমনই আছে। কোনো কিছু ভালোভাবে সংস্কার করা বা নতুনভাবে বাস্তবায়ন করা, ভালো ভালো কিছু নতুন সংযোজন করা, সে তেমন একটা কিছু গড়ে ওঠেনি আমাদের বাগেরহাটে এখনও পর্যন্ত। এই যে আমাদের মিঠাপুকুরির পাশে বিকেলবেলা, এই পুকুরটার নাম হচ্ছে মিঠাপুকুর। এই মা ও শিশু হাসপাতালের ঠিক পাশেই হচ্ছে এই পুকুরটা। আর তার পাশে এই ছোট ছোট করে বাজার বসে বিকেল করে, সন্ধ্যার আগে। এইখান থেকে মানে আর কি পথচারীরা যারা আর কি অফিস থেকে বা দোকান থেকে, বিশেষ করে বাগেরহাটের এখানে তো ব্যবসায়ীরাই বেশি, দোকানপাট বাজারেই বেশি। এইরা যাওয়ার সময় এগুলো বাজার আর কি খুব সহজেই কিনে নিতে পারে। আমাদের জেলাতে সব থেকে একটা বড় মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে চিকিৎসা খাতটা এখানে সারা প্রত্যেকটা জেলার, যে জেলা হোক, বাগেরহাট হোক, খুলনা হোক, বরিশাল হোক, বা যে কোনো ধরনের ছোট আমাগো জেলাও ছোট, আবার এরকম ছোট বড় যত জেলা আছে, সব জেলার সবসময় দেখা যায় যে জেলাকে কেন্দ্র করে যত গ্রাম আছে চারিদিক দিয়ে, কোনো ধরনের একটু জটিল সমস্যা, সর্দি কাশ জ্বর, এইগুলো বাদ দিয়ে, গ্রামের দিকে সর্দি কাশি জ্বর হলে এগুলো তো মুখস্থ কিছু ওষুধ খেয়ে নে, বা গ্রামে যে গ্রাম্য ডাক্তার থাকে তার সাথে দেখা করে যোগাযোগ করে সেগুলো সমাধান করে নেয়। কিন্তু একটু জটিলের দিক দিয়ে যদি যায়, কোনো রোগ ধরা যাচ্ছে না, সমস্যাটা বোঝা যাচ্ছে না, গ্রামের লোকজন সবাই চলে আসে জেলা শহরে এসে এখানে যে ভালো চিকিৎসার জন্য এসে গ্রামের লোকজনরা বেশিরভাগ সময়ই তারা শ্রম দেয়া, মানে খাইটে খাওয়া লোকজন বেশি হয়। সেই খাইটে খাওয়া লোকজন এসে যে অল্প পয়সার মধ্যে একটু উন্নত চিকিৎসা পাবে, বা অল্প করার মধ্যে, পরিশ্রমের মধ্যে, বিশেষ করে দৌড়োদৌড়িটা হচ্ছে বিশেষ ব্যাপার একটা রুগী নিয়ে, সেই অল্প পরিশ্রমের মধ্যে যে একটু ভালো চিকিৎসা পাবে, এই সব কিন্তু এখনও আমাদের বাগেরহাট জেলায় হয়ে ওঠেনি। আছে ঠিকই সদর হাসপাতাল, কিন্তু আমাদের সদর হাসপাতালে যেগুলো থাকার দরকার লাগে, যেগুলো প্রয়োজন লাগে, উন্নত মেশিনপত্র, যা কিছু, এমনকি অনেক রোগ আছে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে ধরা লাগবে, যে পরীক্ষাগুলো লাগবে, সেই পরীক্ষা করার প্যাথোলজি বিভাগটাই সেরকম সুন্দর নেই, যে পরীক্ষাগুলো ধরার জন্য খুলনায় যাওয়া লাগে, খুলনা থেকে আবার ঢাকায় যাওয়া লাগে। এরকম হচ্ছে আমাদের
অবস্থা মানে আর কি, বিশেষ করে চিকিৎসাটা এখনও উন্নতি হয়নি, সেই প্রায় আগের মতোই আছে। ছোটোবেলায় যেমন দেখে আসছি যে গ্রাম থেকে এসে চিকিৎসা করে যদি কোনো হচ্ছে না, রোগ সারছে না, রোগ ধরতেই পারিনি, এরকমের সমস্যা, চলে যেতে হয়েছে খুলনায়, খুলনা থেকে আবার ঢাকায়। এই অবস্থায় এখনও আছে আমাদের বাগেরহাটে। উন্নতি অনেক কিছুই হয়েছে আমাদের এখানে, যেমন ছোটোবেলায় যেমন দেখেছি একেবারে গ্রাম্য গ্রাম্য পরিবেশ, মানে অজপাড়াগার মতন একটা অবস্থা ছিল। শুধু একদম পৌরসভার পাশে, স্টেডিয়ামের পাশে একটু সোডিয়াম লাইট জ্বলছে, আর কত জায়গায় সোডিয়াম লাইটই ছিল না রাস্তায়। আর এখনও সব জায়গায় নেই। এইটা হচ্ছে, আমি ব্রিজের কাছে চলে আসছি। আমি পরের দিন সকালবেলা একটু হাঁটতে বেরোইছি ব্রিজের কাছে, হাঁটতে হাঁটতে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা হচ্ছে এই কয়েক বছর হলো ব্রিজটা হয়েছে। এই ব্রিজের সাথে সাথে আরও কয়েকটা ব্রিজ এইদিকে হয়েছে আমাদের এদিকে। রাস্তাঘাট এবং ব্রিজ এগুলো একটু উন্নত হয়েছে আগের থেকে, এবং মানুষের যোগাযোগ ব্যবস্থাটাও, ভোগান্তি কমছে। আগে যে ভোগান্তি ছিল, আমাদের এই যে ভৈরব নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে ভৈরবের পাশ দিয়ে। আর এই যে এপাশ ওপাশ দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শ্রাবণ মাসে ভৈরব নদী। এই নদীর থেকে আগে ছিল হচ্ছে ফেরি। এই নদীর এই ব্রিজ হওয়ার আগে আর কি, আগের কথা বলতেছি, ফেরিতে করে সবসময় পারাপার করতো সব মানুষ, শুধু মানুষ না, বাস, ট্রাক, তারপরে বড় বড় মালবাহী ট্রাকগুলো, বাসগুলো, এপার থেকে ওপার পিরোজপুর বাগেরহাটের যে বাসগুলো খুলনা যায় যেগুলো, তারপরে মানুষজন, সাইকেল, মোটরসাইকেল, সব কিছুই ওই ফেরিতে করে ওপার থেকে এপার আসা যাওয়া করতো। একটা ফেরি ঘাট ছিল এপাশ ওপাশ দুই পাশে, সেই ফেরি ঘাট থেকে হলো সবাই যাওয়া আসা করতো। আর ব্রিজ হওয়ার পরে ভোগান্তিটা কমে গেছে। এবং ব্রিজ হওয়ার পরে আগে যে যখন ফেরি চলাচল করছে ওই সময় কিন্তু নদী আরও বড় ছিল। এমনিতেই নদীর চুমা আস্তে 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 ছোটো হয়ে আসছে, আর ব্রিজ হওয়ার পর আরও ছোটো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে শ্রাবণ মাস, তাই একটু দেখা যাচ্ছে ভরাট, কিন্তু আসলে হচ্ছে শীতকালে একদম চিকন হয়ে ছোট্ট হয়ে এমন আকার ধারণ করে, মনে হয় যেন নদী না, এটা কোনো ভৈরব নদী নাকি একটা খাল, সামান্য একটা খাল সেরম দেখা যায়। সেই ভৈরব নদীর কোনো একটা রূপই থাকে না শুকনোকালে। দুই পাশ একদম বালু দিয়ে ভরে যায়, আর মাঝখানতে একটু রেখার মতো, খালের মতো এরকম দেখা যায়। এমন শুকায়, মানে যখন আর কি শীতকালে শুকায় যায়। আর এমনিতেও ব্রিজের ওই পারে যে তোমরা দেখতে পাচ্ছ, ওই পারে হচ্ছে আমার বাপের বাড়ি, আর এই পারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মানে ব্রিজের ওই প্রান্ত থেকে হচ্ছে আমার বাপের বাড়ির সীমানা আরম্ভ। ছোটোবেলা থেকে বহুবার এপার ওপার এপার ওপার করছি ফেরি দিয়ে, তখন কি আর বুঝছি, ভাবছি যে এপারেই আমার শ্বশুরবাড়ি হবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো। আজকের ব্লগে এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত